এখন দেখেন না, ইসলামের কোন সংগঠন করলেও পরিচয় দিতে পারে না বছরের পর বছর জুড়ে। কেন? পরিচয় দিতে দেরি, জেলখানায় নিয়ে ঢুকাতে দেরি না। এক একজনের মামলা শুনলে মাথাই ধরে না। কেউ বলে হুজুর 100টা মামলা, 200টা মামলা। আমরা কাশিমপুরে আল্লাহর এক বান্দারে পেয়েছি মাত্র 313টা মামলা। আমার এক মামলা নিয়ে আমার জিন্দগিতে আসবাতে 1 বছর জেল খাটলাম, 3 বছর হাজিরা দিলাম, আরে জীবন বরবাদ। 313 মামলা, বছরে দিন কয়টা? ওর যদি এক এক মামলা এক একদিন হাজিরা দেওয়া লাগে, জীবনে আর কিছু বাকি থাকবে? তো সব মামলা তো এক জায়গায় না, একটা ঢাকা, একটা সিলেট, একটা চিটাগাং, একটা কুমিল্লা, একটা খুলনা। ওর আর জীবনে কিছু করে খাওয়া লাগবে না, হাজিরা দিতে 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 বাকি জীবন শেষ হবে। এগুলো হয়েছে নাকি হয় নাই? হয়েছে নাকি হয় নাই? এমন কি সবচাইতে বেশি, এটা বলে আলোচনা শেষ করব, সবচাইতে বেশি আপনারা এখন সতর্ক হন আউল বাউল লালনের ইসলামের ব্যাপারে। এই যে ময়মনসিংহে একটা ভাস্কর্য ভেঙেছিল, আপনাদের মনে আছে হয়তো, ভাঙে নাই? এটা গিয়ে দেখেন নতুন করে সম্ভবত সংস্কার করেছে। আমার দেখার তৌফিক হয়নি, তবে পত্রিকায় আমি খবর পড়েছি নতুন করে নাকি সংস্কার করেছে, আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কেন হাত দিল এটার গায়ে? আরে আলেম ওলামা মরে যায়, তাওহীদ জনতার বুকে গুলি চলে, এগুলো নিয়ে আফসোস নাই। এমনকি এই জুলাই আন্দোলনে কয়জন শহীদ হয়েছে আজও তালিকা নাই, তালিকা নাই। শহীদের রক্তের মূল্যায়ন নাই। 18,000 আহত হয়ে পড়ে আছে, খবর নাই। কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, কেউ জীবনটা কোরবান করে ফেলেছে। বাকি জীবন তাকে অন্ধকার দুনিয়া মানে না দেখে দেখে কাটিয়ে দিতে হবে। আর এই 18,000 আহত রোগীর খবর নাই, সেবা নাই, শুশ্রূষা নাই, খেতে পারছে নাকি পারছে না এগুলো নিয়ে টেনশন নাই। ওরা আছে কয় টন ইলিশ পাঠাবে ইন্ডিয়ারে, মোদিজির মুখে কেমনে একটু হাসি ফোটাবে, এই সমস্ত শয়তানের ভণ্ডামি। ত্রাণের টাকা নিয়ে পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিয়েছে, খাবার যা দিয়েছে মানুষ এমনি নষ্ট হচ্ছে। তোমার অ্যাকাউন্টে রাখার জন্য মানুষের ঠেকা পড়েছে টাকা দেওয়ার জন্য। বিশ্বাস ধীরে 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 নষ্ট হচ্ছে। ক্ষমতা জিনিসটাই কেন জানি এমন, ভালো মানুষেরও খারাপ বানিয়ে ছাড়ে, মানুষেরও ধীরে ধীরে অমানুষে পরিণত করে ছাড়ে। এই যে এবার ধর্ম উপদেষ্টা হওয়ার জন্য আমাদের শেখ আহমদুল্লাহর কাছে প্রস্তাব এসেছিল না, অনেকে তো জানেন। রহস্যটা আমরা ওই সময় ফাঁস করেছিলাম, উনি তো বলতেও চান নাই। ওই সময় উনি যান নাই ক্ষমতায়, অনেকে খুব এটা নিয়ে মানে আফসোস করেছে, হায় গেলে কত ভালো হতো, গেলে দেশ এই হতো সেই হতো। কিন্তু আমি খালি বারবার চিন্তা করেছি কয়টা দিন যাক, বাকি কথা মানুষই বলবে। এই দেশের ক্ষমতার গদি এমন একটা গদি, এখানে চাইলেও খুব বেশি সংস্কার করা যায় না, কারণ সিস্টেমটাই নষ্ট করে ফেলেছে। টপ টু বটম সিস্টেমটাই নষ্ট করে ফেলেছে। তো চেয়ার পরিবর্তন হলে কি হবে? নেতা পরিবর্তন হলে দেশ পরিবর্তন হয় না, নীতি পরিবর্তন হওয়া লাগে। এখনো যাকে রেখেছে মানুষ অযোগ্য তা না, তো কাজ নাকি তাকে করতে দেওয়া হয় না। ইসলামিক ফাউন্ডেশনের ডিজি বসাতে দেওয়া হচ্ছে না। লালনবাদী ইসলামের এক প্রবক্তা আছে, ওদের গোপন ইশারায়, মাস্টার মাইন্ডের ইশারায় ডিজি পর্যন্ত নাকি বসাতে পারে না। ফলাফল বাইতুল মুকাররমে পর্যন্ত হামলা হয়, বাইতুল মুকাররমে পর্যন্ত মারামারি হয়, বাইতুল মুকাররমে পর্যন্ত মুসল্লিদের রক্ত ঝরে। এর চাইতে আফসোসের বিষয় কি হয়? যে মুসলমানে মারামারি হয়, কাফের মুশরিক দেখে দেখে হাততালি দেয়। এমনকি এগুলো নিয়ে বললে আমরা খারাপ। গোপালগঞ্জে এক মাহফিলি আজকে আমি ক্যান্সেল করেছি। কেন? কারণ যে আল্লাহর বান্দারা বাইতুল মুকাররমে মারামারি করেছে, আমাদের কাছে একেবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেই বিশ্বস্ত সূত্রে তথ্য এসেছে, হুজুর আপাতত গোপালগঞ্জে আইসেন না, না হলে ভিন্ন ষড়যন্ত্র চলছে, আমরা খবর পেয়েছি, আপাতত আইসেন না, না হলে যারা বাইতুল মুকাররমের মধ্যে আক্রমণ চালাতে পারে, রক্তারক্তি করতে পারে, তারা মাহফিলে গন্ডগোল লাগাবে না আর আপনাদের ক্ষতি করবে না, কি গ্যারান্টি আছে? বললাম ঠিক আছে, মাহফিল একটা না 100টা গেলে যাক, কোনো পরোয়া নাই, কিন্তু অন্যায়কে অন্যায় বলতেই হবে। আমার বাপ যদি করে তাও অন্যায়, আমার পীর যদি করে তাও অন্যায়, আমার হুজুর যদি করে তাও অন্যায়। আমরা এক ফ্যাসিস্টকে যেমন বিদায় করেছি, ওই ফ্যাসিস্টের 5 চামচার দালাল যেই কয়টা আছে সবগুলো ফ্যাসিস্টকে বিদায় করতে রাজি আছে। তো এখন একের পরে এক এখন মাস্টার মাইন্ড যেই কয়টা ছিল, এমনকি যারা এখনো কলকাঠি নাড়ছে অন্দরে অন্দরে পরতে পরতে, আমি এদের আকীদা নিয়ে নতুন করে পড়াশোনা শুরু করেছি। যারা কি ভাবে বা কি চায় কি করে, এক একদিন এক একটা থিওরি সামনে আসে, আমার মাথার উপর যেন আসমান ভেঙে পড়ে। পারি না মানে দক্ষটা পারলে কলিজাটা খুলে মানুষের সামনে দেখাতে, বললেও ঝামেলা, বলে শুধু শব্দ শোনার একটা চোখেই পড়ে, আর কেউ কি দেখে না? আরে ভাই দেখলেও যদি কেউ না বলে কি বলার আছে?